नमस्कार बंधुरा आपनारा देखছেন पुष्पर बांगाल हेসেল। आज আমি আপনাদের ভিন্ন স্টাইলে চিকেন কষা রান্না করে দেখাবো। চিকেনটা সবার প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে দেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো একসাথে রেখেছি। এটা এখানে পেস্ট করে রেখেছি, দেখুন পেঁয়াজ, আদা, রসুন আর অল্প সাদা জিরে, এটাকে দিয়ে দেবো পুরো পেস্টটাকে। তারপর দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল, এটা ভালোভাবে হাতে মেখে নেব। এটা যত ভালো মাখা হবে চিকেনের টেস্টও তত ভালো হবে। এটাকে ভালো করে মেখে নিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি মশলার সাথে, কাঁচা সর্ষের তেলের সাথে। এটাকে ঢাকা দিয়ে ঘন্টাখানিকের জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো। তারপর 1 ঘন্টা পরে আমি রান্না করব, তখন আপনাদের দেখাচ্ছি কীভাবে করি। তো দেখুন বন্ধুরা, 1 ঘন্টা হয়ে গেছে, মাংসটা থেকে উপরে তেলটা ভেসে এসছে। আর এখানে ভিন্ন স্বাদের চিকেন রান্না করবার জন্য আমি যা যা নিয়েছি সেটা আমি দিতে দিতে আপনাদের দেখাই। সবার প্রথমে নিয়েছি সামান্য একটু পাতিলেবু, আপনাদের কাছে গন্ধরাজ লেবু থাকলে সেটাও দিতে পারেন। এটাতে স্পাইসিও হবে, টেস্টিও হবে, আর কোনো রকম আষ্টে গন্ধও থাকবে না মুরগির। এমনিতেই তো 1 ঘন্টা আগে মেখে রেখেছি মশলা দিয়ে, খুবই ভালো লাগবে। এই রসটা দিয়ে দিলাম। এখন দেখুন এখানে কড়াই বসিয়েছি, কড়াইতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো। মাথায় রেখে তেলটা দেবেন, কেননা আমরা মাংসের মধ্যে মশলা মাখানোর সময় কিন্তু তেল মাখিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এখন আমি গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নে দিয়ে দেবো। তার উপরে দিয়ে দেবো টুকরো করে রাখা কেটে পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে, এটা কিন্তু আমি লালচে করে ভাজবো না। তার উপরে দিয়ে দেবো পেঁয়াজ কলি অল্প পরিমাণে। এটা যখন হালকা ভাজা হবে, কালার হবে না কিন্তু হালকা ভাজা হবে, সেই সময় দিয়ে দেবো ক্যাপসিকাম টুকরো করে রাখা। এটা ভাজতে ভাজতে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। এবার দিয়ে দেবো সেই মেখে রাখা চিকেনটা। এটা খুব স্পাইসি হবে আর চটপটে টাইপের খেতে হবে, ভীষণ ভালো লাগে। আর এর উপরে দিয়ে দেবো টুকরো করে রাখা 2খানা টমেটো মিডিয়াম সাইজের, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। হাই হিটে কষাবো, গ্যাস কিন্তু এই সময় আমি একদম কমাবো না। এখন বন্ধুরা কি অপূর্ব কালার এসছে, এখনও কিন্তু এটা কষানো হয়নি, কষানো হলে আরও ভালো কালার আসবে। এরপর দিয়ে দেবো মিট মশলা, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, পুরো প্যাকেটটা কিন্তু দেবেন না, আপনারা আপনাদের চিকেনের পরিমাণ বুঝে দেবেন। ভালোভাবে এবার মিশিয়ে দেবো আবারও, দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণ কষতে দেবো। এখন কিন্তু আমার গ্যাসটা হাইতেই দেওয়া রয়েছে। এবার দেখুন বন্ধুরা, কিছুটা পরিমাণে আমি চিনি দিয়ে দেবো, একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। আমি প্রথমেই বললাম একটু চটপটা টাইপের হবে, স্পাইসি, দুর্দান্ত লাগে এই চিকেন কষাটা। আর এটা শুকনো শুকনো করবো, কোনো রকম আলু ভাবে আমি এর মধ্যে ইউজ করবো না। চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবেন, আবারও চাপা দিয়ে দিলাম। এইবার গ্যাসটা কমিয়ে কমিয়ে আমি এটাকে কষাবো। দেখুন কি সুন্দর তেল ছাড়ছে। আমি কিন্তু এখনও বন্ধুরা দেখুন কি সুন্দর তেল ছাড়ছে, আমি কিন্তু এখনও একটুও জল দিইনি এতে, শুধু গ্যাসটা কমিয়ে ঢাকা চাপা দিয়ে করছি। আমার মনে হয় না জল দেওয়ার প্রয়োজন আছে। এইভাবে আমি কষা কষা করে রান্নাটা শেষ করব। আবারও ঢাকা চাপা দিয়ে 2-3 মিনিটের জন্য হতে দেব। জলটা তখনই বেরোবে বন্ধুরা যখন গ্যাসটা লোতে থাকবে ওভেনটা, তাহলে জলটা বেরোবে। দেখুন বন্ধুরা কি সুন্দর তেল ছাড়ছে। এই সময় উপর থেকে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো, কেননা আমি আগে ফোড়নে গরম মশলা দিয়েছিলাম, তাই। একদম রেডি হয়ে গেছে আমাদের পরিবেশনের জন্য।
স্পাইসি চিকেন, স্পাইসি চটপটা চিকেন পরিবেশন করে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আমাদের স্পাইসি চটপটা চিকেন। এইভাবে বানিয়ে গরম গরম ভাত, লুচি, রুটি, পরোটার সাথে পরিবেশন করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাংলাদেশের। ফিরে আসছি পরের ভিডিওতে।